নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। রুই মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রুই টমেটো রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, সব রেসিপিকে হার মানিয়ে দিবে। এই রেসিপিটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এরকম একটা গোটা রুই মাছ। 1 কেজি সাইজের রুই মাছটা নিয়ে নিয়েছি। রুই মাছটাকে এইবারে আঁশ ছাড়িয়ে নেব। রুই মাছটার বঁটিতে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়িয়ে নিয়ে আঁশ ছাড়ানো পুরোটা কমপ্লিট হয়ে এসছে। এবারে মাছটাকে কেটে নেব, পিস পিস করে কেটে নেব মাছটাকে। মাছটা বাজার থেকে আনার সময় পুরো জ্যান্তই ছিল, সেই জন্য কাটার সঙ্গে সঙ্গে কতটা রক্ত বেরিয়েছে। কাটা কমপ্লিট হয়ে এসছে। এবারে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নেব মাছগুলোকে। এখানে রুই টমেটো বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে বেটে নেব আমি শিলনোড়ায়। আপনারা চাইলে গ্রাইন্ডার মেশিনেও গ্রাইন্ডিং করে নিতে পারেন। লঙ্কাটা যে যা স্বাদের মতোই দিবেন। আমি লঙ্কাটা এখানে বেশি দিইনি, 4টেই দিয়েছি। আপনারা চাইলে আরও 2-3টে এড করতে পারেন। মশলাগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব এবারে। রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 4টা টমেটো। যেহেতু রেসিপিটার নাম রুই টমেটো, টমেটো দিয়েই পুরো রেসিপিটা বানাবো, তাই টমেটো একটু বেশি পরিমাণে দিতে হবে। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন টমেটো। এখানে আমি 4টে দিয়েছি। টমেটোগুলোকে কেটে নেব এভাবে, দিয়ে গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং করার জন্য দিয়ে দেব। টমেটো কাটা হয়ে গেছে, এবারে গ্রাইন্ডিং করে আনবো টমেটোটাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়োই দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে। এবারে এগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটায় দিয়ে দিব সাদা তেল। তেল দিয়ে মাছটা ভেজে নেব আমি। তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেব। তেল গরম হলে মাছ দিয়ে ভেজে নিচ্ছি মাছটাকে। মাছটা বেশি লাল করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি, মাছ ভাজা হয়ে এসছে। তুলে নিয়ে একে একে মাছ ভাজা রেখে দিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিব ফোড়ন। ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে নেব। যতক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ওইভাবে রসুনটাকে একটু ভেজে নেব ভালো করে নেড়ে নেড়ে। 2 থেকে 3 মিনিট এইভাবে রসুনটাকে নেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং করে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে সবগুলো টমেটো দিয়ে আবারও টমেটোটাকে এইভাবে ভালো করে নাড়তে থাকবো। যখন দেখবেন মশলাটা এইভাবে একটু তেল ছাড়া হয়েছে, তখন দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা যে যেভাবে যতটা খেতে চান ওইভাবেই দিবেন। তারপরে আবারও নেড়ে জল দিয়ে মশলাটাকে এভাবে আবারও কষতে থাকবো 1 থেকে 2 মিনিট, যতক্ষণ না মশলাটা ভালো করে এরকম তেল ছাড়বে। তারপরে দিয়ে দিব নুন। নুনটা 1 চামচই দিয়েছি, আমার 1 চামচ লাগবে তাই 1 চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আবারও মশলাটাকে ভালো করে কষে নেব। করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, 1 থেকে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও নেড়ে নেব। তারপর ভেজে রাখা, যখনই এরকম ফুটতে থাকবে তখনই দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর যখনই এইরকম ফুটতে থাকবে, দিয়ে দিব উপর থেকে 1 চামচ চিনি। চিনিটা ভালো করে ছড়িয়ে দেব। চিনিটা দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল রুই টমেটো।
এই মাছের রেসিপিটি অনন্য স্বাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।